ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউরসেলফ। আমার চ্যানেল মেক ইউরসেলফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই আমরা চ্যাপ্টার 6 যে স্বদেশ গল্পটা ছিল সেটা করছিলাম। তো গল্পটা শেষ হয়েছিল, আমরা অ্যাক্টিভিটিগুলো কাজগুলো করছিলাম। আজকে এই গল্পটা শেষ হবে, অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এখানে দুটো অ্যাক্টিভিটি রয়েছে এবং দুটো অ্যাক্টিভিটিতে দুটো প্যারাগ্রাফ রয়েছে, সেটা করব। এখানে পেজ নাম্বার হচ্ছে 75 আর অ্যাক্টিভিটিগুলো হচ্ছে 9-এর এ এবং 9-এর বি। তো তোমরা যারা চ্যানেল নতুন, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে প্রেস করে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই আগের ভিডিও পেতে চাইলে আমার প্লেলিস্টে চ্যানেলের ভিতরে চলে যাবে, সেখানে সমস্ত ভিডিও তোমরা সহজেই পেয়ে যাবে। তো আজকে এটা আমরা করছি যে অ্যাক্টিভিটি 9-এতে, অর্থাৎ 9-এর এতে রয়েছে কী রয়েছে, মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। অনেক ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ বা লড়েছেন। ক্যান ইউ নেম এনি অফ দেম? তুমি তাদের মধ্যে কোনো একজনের নাম বলতে পারো? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হিম অর হার, তার অথবা যে ছেলে হোক বা মেয়ে হোক তার সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। ইউজ দি ফলোইং হিন্টস, এই হিন্টসগুলো তুমি ব্যবহার করতে পারো। কী কী রয়েছে? নেম রয়েছে, তার নামটা, প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন, আর হিজ অথবা হার ওয়ার্ক, তিনি কী কী করেছেন। তো 3টে পয়েন্ট দেওয়া রয়েছে আমাদের, সে আরও বাড়িয়ে সেটা 5টা সেন্টেন্সে আমাদেরকে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমাদের সবার প্রিয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সম্পর্কে আমি লিখেছি। তো এখানে 5টা সেন্টেন্স লিখেছি, খুব ছোট, তো দেখলেই বুঝতে পারছো। তো দেখেন এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তো এখানটা করে আমরা করেছি। তো দেখতে হবে যে তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তো তার নামটা আমরা ভীষণ পরিচিত। তিনি কিন্তু স্বাধীনতার আগেই মারা গিয়েছিলেন একটা অ্যাক্সিডেন্টে। তো সেটা যাই হোক, এটা একটা রহস্যজনক লুকিয়ে রয়েছে। তো তিনি সে সময় থাকতে পারেননি স্বাধীনতা সংগ্রামের স্বাধীন যখন ভারত স্বাধীন হয়, কিন্তু তিনি যে একটা বিশাল অবদান করে রেখে গেছেন সেটা কেউই ভোলার নয়। তারপর হচ্ছে হি ওয়াজ বর্ন ইন কটক সিটি ইন উড়িষ্যা স্টেট। তিনি উড়িষ্যা জেলার উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যা রাজ্য হচ্ছে যে তোমার যে কটক সিটিটা রয়েছে, ওটা কটক শহরে তিনি জন্ম করেছিলেন। ওর যে সালটা হচ্ছে যে 1897। আর তারিখটা কত? 23 জানুয়ারি। ঠিক আছে, তো আমি এটা লিখিনি কারণ এটা বড় হয়ে যাবে না একটা। হি ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই স্বামী বিবেকানন্দ। হাইলি ইনফ্লুয়েন্স মানে তিনি ভীষণভাবে প্রভাবিত বা অনুপ্রাণিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দের দ্বারা। অর্থাৎ তিনি যখন কলেজে পড়তেন, তারপর থেকে তিনি যখন একটু দিশাহারা হয়ে গেছিলেন, তারপর তিনি স্বামীজির বই পড়েছিলেন, তখন তারপর থেকে তিনি ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। হি ফাউন্ড আজাদ হিন্দ ফৌজ ইন 1942। তিনি 1942 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজটাকে গঠন করেছিলেন। হি অলসো অর্গানাইজ ফরওয়ার্ড ব্লক। তিনি ফরওয়ার্ড ব্লকটাকেও গঠন করেছিলেন। এটা সাধারণত মনে হয় 1939 খ্রিস্টাব্দে, এটা আমার সাধারণত মনে নেই খুব একটা। তো এটাই লিখেছি, দেখে নাও। খুব একটা বড় হয়নি আবার খুব একটা ছোটো হয়নি, ছোট্ট প্যারাগ্রাফ। তো তোমরা দেখলে যে একটা প্যারাগ্রাফ আমরা করলাম। এবার আজকে এটা লাস্ট প্যারাগ্রাফ, অ্যাক্টিভিটি 9-বিতে রয়েছে। কী রয়েছে? সাপোজ ইউ হ্যাভ ফেসড এ ডিফিকাল্ট সিচুয়েশন অন দি রোড হোয়াইল গোয়িং টু স্কুল। যখন তুমি স্কুলে পৌঁছাচ্ছিলে, তখন রাস্তার মধ্যে কোনো একটা সমস্যা তুমি সম্মুখীন হয়েছো। ইন 5 সেন্টেন্স ডেসক্রাইব দ্য সিচুয়েশন অ্যান্ড অলসো হাউ ইউ কেম আউট অফ ইট। অর্থাৎ 5টা সেন্টেন্সের মধ্যে তোমাকে বর্ণনা করতে হবে তুমি কীভাবে সিচুয়েশনে পড়েছিলে এবং কীভাবে সেখান থেকে বেরিয়ে আসলে। ইউজ দি ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো ব্যবহার করতে পারো। কী কী হিন্টস রয়েছে? ডিফিকাল্টি অফ দি সিচুয়েশন, অর্থাৎ কী সমস্যা। হাউ ইউ ফেস, তুমি কীভাবে তার মুখোমুখি হলে। আর আউটকাম, কীভাবে সেখান থেকে বেরিয়ে আসলে। তো আমি এটা লিখেছি, খুব একটা ছোটো সুন্দর ছোটো গল্পের মতো হয়ে গেছে। তো আমি ঘটনাটা এখানে লিখেছি, তোমরা দেখে নাও একবার। চলো দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। ওয়ান্স আই ওয়াজ অন মাই ওয়ে টু স্কুল। একদিন বা একদা আমি আমার স্কুলের পথে ছিলাম। ঠিক আছে, আমি স্কুলে পড়তে আমি যাচ্ছিলাম বা স্কুলে যাচ্ছিলাম, এটাই বলতে চাইছে। সাডেনলি, হঠাৎ করে, দি ফ্রন্ট হুইল অফ মাই বাইসাইকেল ওয়াজ ব্রোকেন। অর্থাৎ ফ্রন্ট হুইল মানে সামনের চাকাটা, অফ মাই বাইসাইকেল অর্থাৎ আমার সাইকেলের যে সামনের চাকাটা সেটা ভেঙে যায়। তো আমি সাইকেল নিয়ে স্কুল যাচ্ছিলাম, সেটাই বলতে চাইছে। সাইকেল স্কুল যাওয়ার সময় সামনের চাকাটা ভেঙে গিয়েছিলো। আই বিকেম ভেরি অ্যাংসিয়াস। আমি ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, কারণ তো আমার স্কুলে পৌঁছতে হবে, আবার সাইকেলটাও ভেঙে গিয়েছে। দেন কুইকলি আই টুক মাই বাইসাইকেল টু এ নিয়ার বাই মেকানিক। তারপর আমি খুব শীঘ্রই একটা কাছের যে মেকানিকের কাছে আমার সাইকেলটাকে নিয়ে গেলাম। ঠিক আছে, তো মেকানিকটা খুঁজে সেখান থেকে নিয়ে গেলাম। দি মেকানিক রিপেয়ার্ড ইট সো ফাস্ট। সে মেকানিক খুব দ্রুত আমার সাইকেলটিকে রিপেয়ার অর্থাৎ সারিয়ে তুললেন বা বাগিয়ে দিলেন, বা যেটা বলে সারিয়ে তুললেন যেটা। তারপর আফটার পেইং হিম, অর্থাৎ যেহেতু সারিয়ে দিলেন, তাকে টাকাটা দিয়ে আমাকে,
আফটার দিলাম আমি তাকে, আফটার পেইং হিম টাকা দেওয়ার পরে টাকাটা আই রাশ টু মাই স্কুল, আমি স্কুলে দিকে রওনা হলাম বা ছুটে গেলাম বা দ্রুত গেলাম। আই অলসো থ্যাঙ্কড দ্য মেকানিক, আমি অবশ্য মেকানিকটিকে অনেক ধন্যবাদও জানিয়েছিলাম। তো আমি সাইকেল তারপর ছুটি নিয়ে স্কুল গেলাম সাইকেলটাকে চালিয়ে। আই রিস্ট আই রিস্ট হোয়েন দি প্রেয়ার বেল ওয়াজ জাস্ট রিঙ্গিং, আমি যখন পৌঁছলাম স্কুলে তখন সবেমাত্র স্কুলের প্রেয়ার বেল, যথাযথ প্রার্থনার বেলটা সবেমাত্র পড়েছে, অর্থাৎ আমি ঠিক টাইমেই স্কুলে পৌঁছে গিয়েছিলাম। আই রিলিভ ফ্রম ওয়ারিড, আমি চিন্তা থেকে মুক্ত হলাম। তো এটাই ছিল, ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে, তোমরা এটা দেখে নাও। তো এবার আজকে এখানে কাজ শেষ হলো, এখানে একটা ছোটো কাজ রয়েছে, কী কাজ? লেটস ওয়ার্ক টুগেদার, তোমাদের একসঙ্গে কাজ করতে হবে। কি? গেট ইন্টু গ্রুপস, একটা দলে ভাগ হয়ে যাও, তোমাদের দলে বা দল গঠন করো একটা। মেক এ ন্যাশনাল ফ্ল্যাগ, একটা ভারতের জাতীয় পতাকা গঠন করতে হবে। এটা তোমরা করবে, এটা করা উচিত, কারণ ভারতের পতাকা যদি তোমরা গঠন করতে না পারো তাহলে বা করতে না পারো সেটা একটা অন্যরকম দেখায়। তো যাই হোক, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হোয়াই উই শুড অনার দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং তোমার বন্ধুর মধ্যে আলোচনা করো কেন আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। ঠিক আছে, সর্বদা সম্মান করা উচিত আমাদের রাষ্ট্রীয় পতাকা। ঠিক আছে, তো এটা একটা পতাকা বানানোর চেষ্টা করবে, একটা সেটা পেপার দিয়ে হোক, কাগজ দিয়ে, সাদা কাগজ নিয়ে সাদা কাগজটাকে সেটা 3টে সরলরেখা টেনে, তারপর এখানে উপরটাকে গেরুয়া কালার, নিচেটা সবুজ রং, তো সেটা দিয়ে তারপর মাঝখানটা করে অশোক চক্র, তারপর এখানে একটা কাঠি লাগিয়ে দিয়ে সেটা করা যেতে পারে, খুব সুন্দর ছোট্ট করে হবে এটা। তো তোমরা নিজে করতে পারো এটা, দেখতে আর করলে তোমাদের দেখবে ভালো লাগবে খুব। ভারতের পতাকা যখন করবে না তখন একটা দেখতেই অন্যরকম লাগে। তো এটা এইভাবে করা যেতে পারে, আমি আবার চেষ্টা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা যদি এরকম হয়ে থাকে, এই কালারটা চেঞ্জ করা যায়, গেরুয়া কালারটা আমাকে নিতে হবে এখান থেকে। তো গেরুয়া ঠিক হচ্ছে না, যাই হোক এখানে গেরুয়া ছাড়া এরকম কিছু নেই, তো আমি চেষ্টা করছি। ঠিক আছে, এখান থেকে কালার করা খুব কষ্ট, কারণ এই ছোট্টর মধ্যে কালার করাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর সবুজটা নিতে হবে আমাদেরকে নিচেতে। এখানে ছোট্ট করে আঙুলে করে এইখানে রং করাটা খুবই কষ্ট ফোনের স্ক্রিনের মধ্যে, কারণ আমি এটা যখন রং করছি তখন দেখতে পাচ্ছি না কতটা রংটা বেরিয়ে যাচ্ছে আর কোনটা ভেতরে ঢুকছে। ঠিক আছে, যাই হোক করে আমি করে দিচ্ছি, তাও দেখতে ভালো লাগবে। দেখো ভারতের পতাকা তুমি যেমন করো দেখতে খুব সুন্দর লাগবে। এবার এই অশোক চক্রটা আমি করছি, অশোক চক্র তোমরা ঠিক আছে এভাবে করবে, একটা পয়সা দিয়ে করবে, একটা পয়সার মাঝে বসিয়ে গোল করে দেবে, খুব সুন্দর গোল হবে। ঠিক আছে, তো যাই হোক দেখে নাও, এটা যাই চেষ্টা করলাম। যদি ভিডিও সম্পূর্ণ দেখে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও যদি ভিডিও ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আশা করি তোমার